আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। চলে আসছি নতুন একটি ব্লগ নিয়ে, আপনাদের বোন জান্নাত। আজকে আমি গরুর গোশ রান্না করব আর পোলাও রান্না করব। ছুটির দিনে গরুর গোশ পোলাও এগুলো ছাড়া ভালো লাগে না। একটু ছুটির দিনে একটু ভালো মন্দ খাইলে একটু ভালো লাগে। এই যে আমি পেঁয়াজটা কষাইয়া তেল দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে মশলা কষানোর জন্য দিয়ে দিলাম হলুদ, মরিচ, আদা, রসুন, জিরা, লবঙ্গ, দারচিনি, এলাচ, তেজপাতা একদম ঘরে যা যা আছে তা দিয়ে রান্না করলাম। এগুলো ভালো করে কষিয়ে নিয়ে ভালো করে তারপরে মাংস দিয়ে দিব। দেখেন কি সুন্দর ধোঁয়া উঠে গেছে, তৈল উঠে গেছে। ভালো করে কষাতে হবে, তা না হলে গন্ধ আসবে। মাংসগুলো দিয়ে নিলাম। প্রায় 1.5 কেজির মতো মাংস নিয়েছি গরুর গোশ। এখানে কষা কষা করবো এই কারণে 1.5 কেজি নিয়েছি, কারণ কষা মাংস একটু বেশি লাগে। মানুষ 2 জন, বাচ্চারা তো তেমন একটা খায় না, কিন্তু তারপর একটু মাংস বেশি নিয়েছি, কারণ ভুনা মাংসটা একটু বেশি না করলে হয় না। আবার আমাদের আধা কেজি মাংসতে হয়ে যায় 2 জনের, কিন্তু অত কম নিলে তো হয় না, রান্নাটা ভালো লাগবে না। একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এখন আমি এটারে রান্না করব। ছুটির দিন তাই পোলাও মাংস এগুলো রান্নার জন্য আপনার ভাই বলে একটু পোলাও মাংস রান্না করো, তো ওইভাবে আর কি প্রিপারেশান নিয়ে রান্না শুরু করে দিলাম। ছেলেটা থাকলে ভালোই লাগে, বড় ছেলেটা কিন্তু তো নেই, যার কারণে যাই রান্না করি মানে একটু খারাপ লাগে, ওকে রেখে খেতে ইচ্ছা করে না। এই জন্য বেশিরভাগ সময় যা থাকে তাই রান্না করি। মাংস পোলাও অত একটা করি না বাসায়। যাক, মাংসটা কষানো হয়ে গেছে প্রায় আমার। আমি একটু সামান্য একটা আলু দিয়ে নিব, কারণ আমার ছেলেরা আবার আলু খেতে পছন্দ করে। ছোটোটা মেজোটা ওদের তো একটু আলু দিতে হয় ভাতে, যার কারণে একটু আলু দিয়ে, আমি নিজেও একটু আলু পছন্দ করি, যার কারণে একটু আলু দিয়ে নিব। আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিব মাংসটা। বারবার ঢাকনা দিয়ে আমি মাংসটাই কষাইতে আছি, এখন আলু দেই নেই। মাংসটা কষাইতেছি বারবার ঢাকনা দিয়ে, যাতে মাংসটা সিদ্ধ হয়, গরুর গোশ যাতে একটু সিদ্ধ হয় এবং গন্ধটাও যেন না থাকে, মশলার গন্ধটা যেন কম থাকে, কমে যায়, এই জন্য এরকম করলাম। দেখেন আলু দিয়ে নিয়েছি, আলু দিয়ে এখন আমি ভালো করে এটা আবারও কষাবো। বারবার ঢাকনা দিয়ে কষাতে আছি। এদিক দিয়ে আমি পোলাওর চাল মেপে নিলাম, একটু পোলাও রান্না করব। মাংসটা প্রায় হয়ে গেছে আমার, এই যে ভুনা হয়ে গেছে একদম। এখন আমি মাংস নামানোর আগে মশলাটা দিয়ে নিলাম। জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়ে মাংসটা নামিয়ে নিব। শীতের দিনে দুপুরবেলা একদম জুমার নামাজ পড়ে এসে গরম গরম গরুর গোশ সাথে পোলাও খাবে, খুব মজা হবে। এই যে মাংসটা রান্না আমার একদম হয়ে গেল। মাংসটা যখন রান্না করছি তখন তো এরকম অবস্থা। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।